সমস্ত আমলগুলি, নেক আমল হচ্ছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। এই যে শুকরিয়া আদায় করছি আমরা, এই শুকরিয়া কখন আল্লাহর কাছে মকবুল হবে? যখন মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পাক পবিত্র রিজিক ভক্ষণ করবে। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হালাল রিজক বা হালাল উপার্জন সম্পর্কে। ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। সূরা নূরে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা দাও অন্যদেরকে, যারা অভাবী তাদেরকে, যাদের ক্ষেত্রে তোমাদের দায়িত্ব রয়েছে তাদেরকে। এক শ্রেণীর মানুষ আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা ইত্যাদি, তারাও তাতে সামিল, এবং যারা অভাবী মানুষ তারাও সামিল। ওয়া আতুহুম মিন মালিল্লাহ, কার ধন সম্পদের কথা আল্লাহ বলেছেন? আপনার আমার ধন সম্পদ নেই, ধন সম্পদ হচ্ছে মালুল্লাহ, আল্লাহ সম্পদ। সেখান থেকে দাও যা তোমার কাছে আমানত রাখা হয়েছে, আল্লাযী আতাকুম, আল্লাহ যা তোমাকে দিয়ে রেখেছেন। প্রথম এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কাছে যা কিছু আছে অথবা আসতেছে, যা কিছু আছে আর যা আসছে প্রতিদিন, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। সুতরাং আমানত রক্ষা করা ফরজ, আমানতে খেয়ানত হারাম, এবং আমানতের যথাযথ রক্ষা হচ্ছে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিয়ে আসতে বলেছেন, উপার্জন করতে বলেছেন, সেইভাবে উপার্জন করা। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করাকে পছন্দ করেছেন, অনুমতি দিয়েছেন, সেখানে খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রুজির বিষয়টি, যা আমরা পানাহার করছি অথবা আমরা ব্যবহার করছি, সেটা খাদ্যের আকারে হোক, পানীয়র আকারে হোক, লেবাস পোশাকের আকারে হোক, অথবা অন্যান্য খরচ খরচা হোক না কেন, এসবগুলি রুজিকে সামিল। যদিও রুজি শব্দটির আরবি হচ্ছে রিজক, আর রিজক মানে শুধু টাকা পয়সা নয়। আরবি ভাষায় রিজক মানে শুধু টাকা পয়সা, ধন সম্পদ নয়। রিজক মানে হচ্ছে প্রতিটি মানুষের অংশ, আল হাজ্জু ওয়ান নসিব। আরবি অভিধানে বলা হয়েছে, রিজক বলা হয় প্রত্যেক মানুষের ভাগ্যে আল্লাহ যা জুটিয়েছেন, সেটা টাকা পয়সা, ধন সম্পদ হতে পারে, সেটা আপনার আয়ু হতে পারে, আপনার সুস্থতা হতে পারে, আপনার পরিবার ছেলে মেয়ে হতে পারে, আপনার মালিকানাধীন বা আপনার কাছে যে নিয়ামতগুলি আছে সেগুলি সব, আপনার হায়াত, সবগুলি রিজক। কিন্তু আমরা আমাদের ভাষায় সাধারণত রিজক শব্দটি ব্যবহার করি, যা আমরা খাই, যা আমরা পান করি, যা আমরা ব্যবহার করি, লেবাস পোশাক, খরচ খরচা, যা কিছু করি, যা কিছু আসছে, ধন সম্পদের ক্ষেত্রে এক কথায় এই রিজক হইতে হবে হালাল। এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 স্তরে ভাগ করেছেন। এক হচ্ছে সমস্ত মানুষ, যাতে মুসলিম অমুসলিম সবাই শামিল। কোরআনে কারিমের কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন সমস্ত মানব সকলকে। ইয়া আইয়ুহান নাস, যে আয়াতটি আমি পাঠ করেছি আজকে সূরা বাকারা থেকে, সেটিতে আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করেছেন, হে মানব সকল। আর একটি সম্বোধন কোরআনে কারিমের ভাষায় রয়েছে বিশেষভাবে আল্লাহর অনগত বান্দা মুমিন মুমিনাতকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, হে মুসলিমরা, এভাবে আল্লাহ সম্বোধন করেছেন। তৃতীয় আর একটি সম্বোধন আছে, এই দুটো তো অনেকেই শুনেছেন, জানেন, বা অনেকের খেয়ালে আছে, কিন্তু তৃতীয় আর একটি সম্বোধন আছে, বিশেষভাবে বিশিষ্ট ব্যক্তিজনকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছেন। তা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, হে রসুলগণ। রুজির বিষয়টিতে হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। এক একটি পয়সা, এক একটা আপনার খাদ্যদ্রব্য,
এক একটি দানা, এক একটি ভাত, এক একটি অংশ আপনার রিজিকের, এক একটি পোশাক এবং তাতে যা কিছু আপনি খরচ করেছেন সেটা হালাল উপায়ে আসতে হবে, হালাল সম্পদ হইতে হবে, হালাল পয়সা থেকে হইতে হবে এবং হারাম থেকে পুরোপুরি বাঁচতে হবে। না হলে এর পরিণাম দুনিয়ায় এবং আখেরাতে খুব ভয়াবহ। দুনিয়াতেও পরিণাম খারাপ, কোনো শান্তি নেই। হারাম পয়সা যারা ধনকুব, কোনো শান্তিতে নেই। যারা বিভিন্ন রকমভাবে যত রকমের অন্যায় হতে পারে তাদের দ্বারা সম্ভব, পয়সা আসলেই হইল, যারা এইভাবে উপার্জন করেছে তাদের জীবনে কোনো শান্তি নেই। এটা হচ্ছে পার্থিব আযাব। আল্লাহ রাব্বুল আযাব হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে নগদ আযাব, অনেকেই আছেন হয়তো পরকাল বলে ভয় নেই, কারণ পরকালের সামনে শয়তান একটা যেন প্রাচীর তৈরি করে দিয়েছে, একটা এমন একটা পর্দা লাগিয়ে দিয়েছে যে এই পর্দার আড়ালে পরকাল আখেরাতকে দেখতে পাই না বা দেখার মতো করে বিশ্বাস করি না। পরম্পরা বিশ্বাস করি, জাতিতে মুসলিম, সুতরাং আখেরাত বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু সেই অনুযায়ী কাজ করি না। তার মানেই কি? আপনি তো বিশ্বাসের দাবি করছেন যে পরকালের আযাব সাজা শাস্তিতে বিশ্বাসী, পরকালের নিয়ামতে বিশ্বাসী, আল্লাহর কাছে তার প্রতিদান রয়েছে, ভালো মন্দের প্রতিদান রয়েছে, এতে বিশ্বাসী, যাজাই বিশ্বাসী। তাহলে সেই অনুযায়ী আমাদের জীবনযাপন কেন নয়? কেন যেই সব কাজের ওপর, যেই সব পাপের ওপর, যেই সব অন্যায়ের ওপর আল্লাহর আযাব নির্ধারিত রয়েছে কোরআন সুন্নাহয়, সেগুলি সম্পর্কে আমরা সচেতন কেন নয়? এবং যেসব আল্লাহ রাব্বুল মহান পুরস্কারের কথা রয়েছে, নিয়ামতের কথা রয়েছে, সেসব বিষয়ের ক্ষেত্রে আমরা কেন কর্মতৎপর নয় যে সেটা হাসিল করতেই হবে, আল্লাহর কাছ থেকে নিতেই হবে? কারণটা হচ্ছে আমরা কিন্তু অস্বীকার করি না। আমাদের মুসলিম সমাজের দুর্বল ইমানেও যারা আছে পরকালকে অবিশ্বাস করে না, পরকাল সম্পর্কে সন্দিহান নয়, আছে কিছু আছে, তারা ইমানের গণ্ডির বাইরে চলে গেছে। কিন্তু যারা ইমানের মধ্যে রয়েছেন, ইসলামের মধ্যে রয়েছেন, এসব বিশ্বাস করা সত্ত্বেও আপনি পরকালের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করছেন না, পরকালের পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করছেন না, এবং পরকালে মহাপুরস্কার রয়েছে, অন্যরা এগিয়ে চলে যাচ্ছে সেসব পুরস্কার হাসিলের জন্য, তার জন্য আপনি কেন চেষ্টা করছেন না, কম্পিটিশন করছেন না? এক কথায় শয়তান এমনভাবে একটা আড় তৈরি করে দিয়েছে যে পরকাল বিশ্বাস আছে কিন্তু না দেখার মতো, না বিশ্বাসের মতো, নামকে অস্তে বিশ্বাস করি, কাজে কোনো রকমের তার প্রমাণ পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছেন কোরআনে কারীমে। কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা পরে আসছি আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন স্তরের মানুষ, আম্বিয়া রসুলগণ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং আপন যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ কেউ হইতেন না, তাদেরকে আল্লাহ সম্বোধন করেছে হালাল রুজি গ্রহণের তাগিদের ক্ষেত্রে। এবং তারপরে ভালো আমল করুন, তাহলে আমলগুলি কাজে আসবে। মুমিনদেরকে আল্লাহ সতর্ক সাবধান করেছেন, সম্বোধন করেছেন যে হালাল খাও, তাহলেই শুকরিয়া আদায় হবে, আর শুকরিয়া আদায় হলেই নিয়ামত টিকে থাকবে, না হলে নিয়ামত নষ্ট হয়ে যাবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয়, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত অস্থায়ী, ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নেই, সকালে আছে বিকালে নেই। কল্পনাই করতে পারেন না যে এরা আকাশ থেকে যেন এমনভাবে আছাড় খেয়ে পড়লো ধস নামার মতো হঠাৎ করে। মানুষ কল্পনা করতে পারে না যে এরা এত সুখের জীবন কোথায় কোথায় চলে গেল তাদের জীবনগুলি। এটা হচ্ছে শুকরিয়া আদায় না করার ভয়াবহ পরিণাম। আর হালাল রুজি ভক্ষণ করা মানে শুকরিয়া আদায় করা। হারাম যদি আপনি হারামের সংমিশ্রণ ঘটান, হালালও খাচ্ছেন হারামও খাচ্ছেন। অধিকাংশ মুসলিমদের অবস্থা যে হালালও খায় হারামও খায়। এটা তো অমুসলিমেরা অনেকে, কিছু হালাল উপার্জন আছে, তারা বৈধ, মেহনত পরিশ্রম করছে, শ্রম দিচ্ছে, আর তারপরে আয় ইনকাম করছে। আর কিছু আছে অবৈধ, শুধু পার্থক্য হচ্ছে কম আর বেশি, কারো রুজি হারাম বেশি, কারো হালাল বেশি, এই পার্থক্যতে। এইরকম যদি আমাদেরও জীবনযাপনটা হয়, আমাদের রুজির অবস্থা হয়, তাহলে তো পার্থক্য কোথায় থাকলো?
কোরআনের এই 3টি আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবান। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, যত ধর্ম অবলম্বী রয়েছে, মুসলিম অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী, আস্তিক নাস্তিক, সবাইকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকে এই সম্বোধন করা হয়েছে, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও, ভক্ষণ করো। মিম্মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে তা হতে, পৃথিবী থেকে আমাদেরকে খেতে হবে, রোজির তলা সেখানেই করতে হবে। মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তাগিদ, শুধু হালাল বলে যথেষ্ট ছিল। হালাল খাও, যেমন আমরা বলছি ভাই হালাল খাবেন, হারাম খাবেন না। আল্লাহ বলছে হালালান তাইয়্যিবান, হালাল বৈধ খাও এবং পাক পবিত্র খাও। তাহলে হালালের বিপরীত হচ্ছে হারাম, হারাম খাবে না। তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবাইস। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ, তাকে কেন আল্লাহ পাঠালেন নবী করে, এবং তার মিশনটা কি, তার দাওয়াত কি, তাকে কি জন্য আল্লাহ, কি কাজে আল্লাহ পাঠিয়েছেন, এই মর্মে আল্লাহ রাব্বুল বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তাদের জন্য, মানব জাতির জন্য পাক পবিত্র তাইয়্যিবাতগুলিকে, যেগুলি তাদের জন্য পাক পবিত্র, যেটা হালাল বৈধ সেটা পাক, যেটা হারাম সেটা হচ্ছে খবিস, নোংরা, যেটা মানুষের ঈমানের ক্ষতি করে, পরকালের ক্ষতি করে, অথবা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, ছেলে মেয়েদের ক্ষতি করে, পরিণামকে ধ্বংস করে, ভবিষ্যৎকে ধ্বংস করে, সেগুলি হচ্ছে খাবায়েস। আশা করি আমার কথাগুলি বোঝার চেষ্টা করবে। কিছু কিছু জিনিস আছে হয়তো বাহ্যিক তো খবিস মনে হয় না, ভালো তো, টাকা পয়সা কিন্তু বিভিন্ন হারাম পন্থাতে উপার্জন করছেন। একজন হালাল রোজগার করছে, আপনি হারাম, দেখতেও টাকা পয়সাতে একই রকম দুটো, কিন্তু একজনেরটা হচ্ছে তাইয়্যিবা, তার একজনেরটা খাবায়েস। কী করে আপনি পার্থক্য করবেন? কারণ তাতে বুঝে হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করলেন, আপনি ইনকাম সোর্স হচ্ছে আপনার হারাম, সুতরাং আপনি আপনার পরকালকে ধ্বংস করলেন, আপনার ইবাদত বন্দেগী ধ্বংস করলেন, আপনি আপনার জীবনে শরীরে যে সুস্থতা থাকতো, বরকত থাকতো, আপনার স্ত্রী ছেলে মেয়ে যে ভালো হইতো এবং তারা যে নেক জীবন যাপন করতো, তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন থেকে বরকতের রাস্তা খুলে দেওয়া হইতো, সেসবগুলি বন্ধ করে দিন আপনি এই খাবায়েস, হারাম খাওয়ার কারণে। এই জন্য বললাম যে খাবায়েস সেগুলি, যেগুলি অনেক জিনিস আছে, যেমন মনে হচ্ছে আমার হালাল পয়সায় দিকে এনে খাচ্ছি, ধূমপান করছেন, জর্দা খাচ্ছেন, তামাক জাতীয় জিনিস ব্যবহার করছেন, আমি হালাল পয়সা দিয়ে, আমি হালাল রোজগার করছি, যেই পয়সা দিয়ে আমি এগুলো কিনেছি সেই পয়সাটা তো হালাল, কিন্তু আপনি যেটা খাচ্ছেন বা যেটা আপনি পান করছেন সেটা হচ্ছে খাবায়েস। কেন? এটা আপনার শরীর স্বাস্থ্যকে ধ্বংস করছে ধীরে ধীরে, মন্থর গতিতে। আপনার পাশে যারা বসবাস করে, আপনার স্ত্রী সবসময় কাছাকাছি থাকে, আপনার কচি কাচাগুলি সবসময় আপনার চারপাশে ঘোরাফেরা করে, তাদের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করছে, হ্যাঁ হ্যাঁ, সমাজকে দুর্গন্ধযুক্ত করছে, আবহাওয়াকে দূষিত করছে, আর বিভিন্ন রকমের যে ক্ষতি, ভয়াবহ ক্ষতির দিক রয়েছে, আর আখিরাত তো খারাপ হচ্ছে। এই হারাম খাওয়ার কারণে হয়তো আপনার দোয়া তো কবুল হচ্ছে না, যে বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনায় সামনের দিকে হাদিসের আলোকে উল্লেখ করব। চিন্তা করুন তাহলে আপনি হালাল পাক পবিত্র খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে যদি হালাল না খাও, হারাম খাও, তাইয়্যিবাত না খেয়ে যদি খাবায়েস নোংরা জিনিস খাও, মদ পান করো, শুকুরের গোস্ত খাও, অথবা মদ আর শুকুর যেখানে আপনার পরিবেশন করা হয় সেখানে আপনি সেবা দিয়ে, শ্রম দিয়ে যদি উপার্জন করেন, তাহলে আপনি কি করলেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। বেলা তত্ত্ব হতো আছে শয়তান। যখন হালাল খেলেন না, যখনই আপনি পাক পবিত্র খেলেন না, তখন আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পেছনে পেছনে চললেন। ইত্তিবা মানে কি? ফলো করা। শয়তানের পেছনে পেছনে চললে যত বেশি সময় নিয়ে
আর যত বেশি দ্রুত শয়তানের পিছনে ছুটবে তত বেশি জান্নাত থেকে দূরে হয়ে যাবে, তত বেশি জাহান্নাম থেকে কাছাকাছি হয়ে যাবে। সেটা চিন্তা করুন। তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, তত বেশি শয়তানের কাছাকাছি হয়ে যাবে। কারণ শয়তানকে ফলো করছেন, সুতরাং শয়তানের কাছাকাছি হবেন আপনি, আল্লাহ থেকে আপনি দূরে হয়ে যাবেন। বাঈদু মিনাল্লাহ করিবু মিনাশ শাইতান হয়ে যাবেন আপনি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেন? শয়তান কখনো আদম সন্তানের কল্যাণ চায়নি, চাইবে না, দুশমন। ইন্নাহু লাকুম আদুউন, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন শত্রু সম্পর্কে স্পষ্ট ভাষায় শুধু দুশমন বলছেন না, মুবিন, ক্লিয়ার দুশমন, যাকে চেনা যায়। কারণ দুনিয়াতে যদি মানুষ দুশমন থাকে বা জিন দুশমন থাকে, তো জিন দেখতে পান না যে অনেক দুশমন জিন আছে আপনার বাড়ির আশেপাশে, অথবা আপনার ঘরে অবস্থান করছে, ছেলে মেয়েদের ক্ষতির চেষ্টা করছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন না। তাহলে প্রকাশ্য দুশমন নয়। আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারী। মানুষ দুশমন দুই রকম আছে। কিছু প্রকাশ্য দুশমন জানা আছে যে এরা আমার শত্রু, এরা আমাদের শত্রু, সুতরাং এদের কাছ থেকে কখনো কল্যাণ আশা করা যায় না। যদি জানা থাকে যে প্রকাশ্য শত্রু, তাহলে আগে থেকে কিন্তু সতর্ক সাবধান, কখনো ক্ষতি হতে দেবেন না, ও ধারে কাছে যাবেন না, অনেক দূর দিয়ে চলে যাবেন, ও দূরে থাকার চেষ্টা করবেন। আর যদি এমন মানুষ শত্রু হয় যাকে আপনি দোস্ত মনে করছেন, যাকে আপনি প্রিয়জন মনে করছেন যে ভালো মানুষ এরা, অথবা এদের সম্পর্কে জানা ভালো মন্দ কোনোটাই জানা নেই, স্বাভাবিক রাস্তাঘাটে চলাফেরা করছেন, অনেক মানুষ রাস্তা পথে আপনার পাশ দিয়ে ক্রস করছে, ভালো যাচ্ছে মন্দও যাচ্ছে, কিন্তু আসল হচ্ছে যে সে আমার ক্ষতি করবে না, আমি তার ক্ষতি করবো না, সে তার কাজে যাচ্ছে, আমি তার কাজে যাচ্ছি, জানা নেই যে এ শত্রুতা করে দেবে, তাহলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে যেখানে আপনার শত্রু কিছু জানা আছে, প্রকাশ্য কিছু জানা নেই, সেখানেও ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে শয়তান মানেই তোমার প্রকাশ্য শত্রু। মানুষের মধ্যে যে দুই ভাগ আছে, কিছু তোমার দোস্ত আছে, কিছু দুশমন আছে, শয়তানে এমন ভাগ নেই কিন্তু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সুতরাং শয়তানের কখনো অনুসরণ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতটি ছিল 168, 172 আল্লাহ বলছেন মুমিনদেরকে সম্বোধন করে, আমরা আপনারা মুমিন মুমিনাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও। একই কথা, সেখানে কুলু বলা হয়েছে সমস্ত মানব সকলকে, এখানে কুলু, খাও, তোমরা আহার গ্রহণ করো। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক পৃথিবীতে দিয়েছি, যে অংশটুকু দিয়েছি, তার থেকে তয়্যিবাতগুলি, পাক পবিত্রগুলি। খাবায়েস খাবেন না, নোংরা খাবেন না, হারাম ভক্ষণ করবেন না। তারপরে ওয়াশকুরুলিল্লাহ, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে যে শুকরিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে পাক পবিত্র খেতে হবে। যদি আপনার ইনকাম সোর্স হারাম হয় আর আপনি খুব 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি মসজিদের খেদমত করছেন, আপনি মাশাআল্লাহ আপনার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছেন, আপনার পরিবারের জন্য আপনি কঠোর পরিশ্রম করে কচি কাচাদেরকে কষ্ট করে মানুষ করছেন আপনি, আর আপনি অনেক দান সাদকা করছেন, অনেক ভাইরা আছেন প্রতি বছর কয়েকটা করে উমরা করছেন, হজও করছেন, মাশাআল্লাহ, এগুলি সব আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় অন্তর দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় জবান দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আমলের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো সমস্ত আমলগুলি, নেক আমল হচ্ছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। এই যে শুকরিয়া আদায় করছি আমরা, এই শুকরিয়া কখন আল্লাহর কাছে মকবুল হবে? যখন মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পাক পবিত্র রিজিক ভক্ষণ করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকারে তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো। সুবহানাল্লাহ, আরও তাকিদ, যদি আপনি, আপনার ছেলেরা বড় হয়েছে আর তারপরে কোনো বিষয় আপনি উপদেশ দেওয়ার জন্য বা তাগিদ করার জন্য বলছেন, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে তুমি এইভাবে চলবে, ভাষাটা দেখে বাকভঙ্গিমা, সেই ভাষাতে আল্লাহ বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর সত্যিকারের বান্দা হয়ে থাকো, ইবাদতকে স্বীকার করো যে আল্লাহ তুমি মাবুদ আর আমরা তোমার বান্দা, এটা যদি সত্যিকারের তোমার অন্তরে থাকে, তাহলে কি করবে? হালাল খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাহলে
তুমি সফলতা লাভ করবে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। তৃতীয় আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সে আয়াতে, সূরা মুমিন আয়াত নম্বর 51-তে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আল্লাহ ছাড়েননি যে রাসূল আগের পরে তোমাদের সব ভুল ত্রুটি মাফ, সুতরাং যা ইচ্ছা তাই করো। না না, আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খাও, হালাল খাও। দেখেন, মুমিন মুসলিমকে আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর রাসূলদেরকে আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র তোমরা ভক্ষণ করো। তারাও দিনের বিধিবিধান পালনের ঊর্ধ্বে ছিলেন না। অর্থাৎ যেমন আমার আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক না? রমজান মাসের সিয়াম ফরজ, যাকাত পয়সা থাকলে, নেশাব থাকলে ফরজ, হজ জীবনে একবার ফরজ যদি পয়সা থেকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান, হালাল ভক্ষণ করা ফরজ, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, পাপগুলি পাপ আমাদের জন্য হারাম, এবং নেকির কাজ যেগুলি ওয়াজিব সেগুলি ওয়াজিব, ফরজ ফরজ, সুন্নাত সুন্নাত। ঠিক তেমনই নবী রাসূলের ক্ষেত্রে একই রকমের বিধান প্রযোজ্য, কোনো ব্যতিক্রম নেই। এই বিষয়টিতে একটি আকীদার বিষয় আপনাদেরকে একটু সচেতন করি। আমাদের সমাজে সুফিইজমে যা শিখিয়েছে তা হচ্ছে যে আল্লাহর রাস্তায় মুজাহাদা করতে 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 যারা সুফি সাধক, তারা এমন একটা স্টেজে পৌঁছে যায়, এমন একটা হাই লেভেলে গিয়ে পৌঁছে যায় যে সেখানে গেলে, সেখানে পৌঁছে যাওয়ার পরে আর শরীয়তের তাকালিফ দায়িত্ব তাদের উপর থাকে না। তখন সব তাদের জন্য মাফ হয়ে যায়। তাদের জন্য আর 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকে না। হ্যাঁ, এই জন্য তারা নামাজ টামাজ পড়ে না, গাঁজা খায়, কারণ গাঁজা খাওয়া তাদের জন্য হারাম না। আমার জন্য, আপনার জন্য, ওদের জন্য হারাম না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওদের জন্য ফরজ গোসল টুসুল নেই, আপনার আমার জন্য ফরজ গোসল আছে। হ্যাঁ, ওদের জন্য জুমা জামাত নেই, যার ফলে নামাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই, জটা বেঁধে আছে, না পাক হয়ে আছে, নোংরা হয়ে আছে, ময়লা আবর্জনায় ভরে আছে। কারণ তারা কি হয়েছে? ফানাফিল্লাহ হয়ে গেছে। ফানাফিল্লাহ, বুঝেন তো? ফানাফিল্লাহ মানে আল্লাহ গিয়ে একাকার হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সেটা যদি কারো জন্য সম্ভব হইতো তো সর্বপ্রথম এই চান্স কে পেতেন? আপনার ইমানের পরীক্ষা। কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনার কাছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 5 ওয়াক্ত নামাজে কোনো ছিল, ডিসকাউন্ট ছিল যে এখন পড়তে হবে না, আর লাগবে না? হ্যাঁ, যুক্তিতে মুক্তি খুঁজেছেন। তাদের যুক্তি কি জানেন? তাদের যুক্তি হচ্ছে যে আছেন এখন আপনার এখানে হাইড ম্যানচেস্টারে আছেন, যাবেন মক্কা, তাই না? তাহলে কি লাগবে? ফ্লাইটের টিকিট লাগবে, ফ্লাইটে বসতে হবে, ঠিক না? আর তারপরে গিয়ে জিদ্দায় ল্যান্ড করতে হবে, তারপরে সেখান থেকে আপনাকে কোনো একটা কিছু নিতে হবে, সেখান থেকে আপনি ট্রেনে যান আর আপনি ট্যাক্সিতে যান, যাতেই যান না কেন, তারপরে মক্কা পৌঁছবেন। কিন্তু মক্কায় যখন আপনি হারামের গেটে আল্লাহর ঘরে অলরেডি পৌঁছে গেছেন, তখন কি আর বাস ট্রেন কিছু লাগবে না? প্লেনের টিকিট লাগবে? বুঝছেন না? বুঝছেন না? তখন যদি কেউ বলে যে এখন একটা ফ্লাইটের টিকিট লাগবে কারণ আমাকে মক্কা পৌঁছিতে হবে, আল্লাহর ঘর পৌঁছিতে হবে, তো পাগল বলবেন না? দেখেন, পাগল বানিয়ে দিল। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে যুক্তি দিয়ে, ইবলিশি যুক্তি দিয়ে পাগল বানিয়ে দিল। বুঝতে পেরেছেন কথা? বলছি, এরা রিয়াজত করতে করতে করতে, মুজাহাদা করতে করতে আল্লাহর রাস্তায় এমন মেহনত পরিশ্রম করেছে যে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যেমন আপনি কাবা ঘরে পৌঁছে গেছেন, তারপরে যেমন আপনার বাস ট্রেন কিছুই লাগবে না, কোনো কমিউনিকেশন লাগবে না, সোজা ঢুকিয়ে তো পড়েছেন অলরেডি। হ্যাঁ, মানে কাবা ঘরে আপনি ফানা হয়ে গেছেন। ঠিক তেমনি এরা আল্লাহ যখন ফানায় বিলীন হয়ে গেছে, তাহলে আবার এদের জন্য নামাজ রোজা কি প্রয়োজন? নামাজ রোজা হচ্ছে বাস ট্রেন ফ্লাইটের টিকিট, ওই রকম। বুঝতে পেরেছেন কিভাবে মানুষ শয়তান, জিন শয়তান জাহান্নামে নিয়ে যায়? জি, এইরকম যুক্তি কিয়াস তো পেশ করেছিল ইবলিস। ইবলিস যে সেজদা করেনি আদমকে, তো সেও তো যুক্তি পেশ করেছিল, কিন্তু যুক্তিতে মুক্তি হয়েছে না মালাউন হয়ে গেছে? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। এই জন্য আমলের আগে আকীদা কিবলার মতো সেটা সংশোধন করতে হবে, যেন এই রকমের কোনো ভ্রান্ত কুফরি আকীদা না থাকে। না হলে আপনার নামাজ রোজা
আর এই হালাল লুজির এত আলোচনা, আর একটা পয়সার হিসাব করছেন, একটা পয়সা হারাম খাচ্ছেন না, একটা পয়সা হারাম জায়গায় খরচ করছেন না, কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, কাফেরদের আমলগুলি কিয়ামতের দিনে মরীচিকার মতো, ওই বালির চরে চিকচিক করে দুপুরবেলা, সেই বালিগুলি মনে হয় যে পানি আসলে, তাই না? কিন্তু আসলে পানি নয়, সেগুলো কি বালির চর পড়ে আছে। ঠিক তেমনি হাসরের মাঠে কিছুই পাওয়া যাবে না। বলছিলাম আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন সমস্ত রসুলকে সম্বোধন করে, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান, মুমিনদেরকে শুকরিয়া আদায় করতে বললেন হালাল খেয়ে, আর নবী রসুলকে বলছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও এবং নেক আমল করো, তাহলে নেক আমল হবে। হারাম খাবে আর হজ করবে, উমরা করবে, নামাজ পড়বে, এসব কাজ হবে না। একদিকে জান্নাতে যাওয়ার কাজ করছো, আরেকদিকে জাহান্নামে যাওয়ার কাজ করছো, সেখানে গিয়ে কিন্তু জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে। এই যে দুটো আয়াত, একটি আয়াতে ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছে, আর একটি আয়াতে রসুলগণকে সম্বোধন করেছে। এই আয়াত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে সম্বোধন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র, সুতরাং তিনি পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করবেন না। তুমি হারাম রোজগার করবে, হারাম ইনকাম করবে, আর সেটা খেয়ে দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবেন না। হজ করবে হারাম পয়সা দিয়ে, আল্লাহ কবুল করবেন না। উমরা করবে হারাম পয়সা দিয়ে, আল্লাহ কবুল করবেন না। দান সাদকা করবে হারাম পয়সা দিয়ে, যাকাত দিবে হারাম পয়সা থেকে, হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় না। মনে রাখবেন, আমাদের কাজই হচ্ছে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। আইয়ুহুম আকরাবু, কে কত বেশি আল্লাহর কাছাকাছি হইতে পারে। ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাব, কে কত বেশি আল্লাহর রহমতের আশাবাদী হইতে পারে, কে কত বেশি আল্লাহর আযাবকে ভয় করতে পারে। এই হচ্ছে কম্পিটিশন মুসলিম জীবন। সবাই কিন্তু আল্লাহর দিকে আমরা দৌড় দিই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দিচ্ছি। সুতরাং আল্লাহর দিকে যখন দৌড় দেবেন, হালাল খেয়ে দৌড় দিতে হবে, হালাল উপার্জন করে দৌড় দিতে হবে, হালাল পোশাক পরে দৌড় দিতে হবে, হ্যাঁ, হালাল পয়সার বাড়িঘরে বসবাস করে আল্লাহর দিকে দৌড় দিতে হবে। তাহলে আল্লাহর কুরবত হাসিল হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন হবে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিন বিমা আমারা বিহিল মুরসালিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যেই অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, সেটাই অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন রসুলগণকে। কোনো পার্থক্য করেননি যে নবী রসুল মানে তোমাদের সাথ কোন মা, তোমার যা ইচ্ছা তাই কর, না, একই রকমের হুকুম আল্লাহ করেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। না, দুনিয়ার কোনো মাধ্যম ওসিলার উপর কখনো আপনি আস্থা ভরসা করবেন না। যদি আপনার ভিতর হয়তো আপনি খুব দোয়া করছেন, বাহ্যিক দোয়া, খুব সুন্দর দোয়া করছেন আল্লাহর কাছে, কিন্তু ভিতর আপনার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমি যথেষ্ট ইনকাম করি, অনেক প্রপার্টি দেশে আছে, কিছুই যদি না থাকে সেটা দিয়ে চলে যাব, তাহলে গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা, এটা একটা শিরক। এই শিরক অচেতনভাবে অনেকে শিরক করে ফেলছেন, আপনি কলবে আপনার শিরক লুকায়িত আছে। সুতরাং এই ক্ষেত্রে আরও বেশি কলবের ক্ষেত্রে যত্নবান হইতে হবে, কলবকে শিরক মুক্ত করতে হবে, হৃদয় যেন আল্লাহর সাথে সবসময় সম্পৃক্ত থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে কি, আমার কোনো ক্ষমতা নেই, যা কিছু আছে এগুলো আল্লাহ নিয়ে নিতে পারেন, এগুলো আমার কাজে নাও আসতে পারে, জি, সব সময় আল্লাহ অভিমুখী হইতে হবে। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সত্যিকারের তাওহীদ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের শিরক, জাহেরি বাতেনি, যত রকমের শিরক রয়েছে সমস্ত শিরক থেকে আর গায়রুল্লাহর উপর আস্থা ভরসা থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন।